আরে ও তুমি আসছো? আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ, কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে এমন করে কাপড় পরছো যে? আচ্ছা খালা, আমার সুন্দর লাগতেছে না? সুন্দর তো লাগতেছে, আসলে মেয়েদেরকে শাড়িতেই সুন্দর লাগে। খালা শোনো, আমি না একটু বাইরে যাবো, ঘুরতে যাবো। তুমি পরে বাবার রাজি করে দিও। বাবার আমি বলছিলাম, বাবা রাজি হয় নাই। কিন্তু মা, তুমি যে এইভাবে ঘুরতে বের হবা, সাহেব যদি আবার কিছু কয়? তুমি ম্যানেজ দিয়ে নিবা, কিছুই হবো না। আমি যাই। হ্যাঁ, আমি ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাইও। ঠিক আছে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা। সখী গো আমি প্রেমের ঘাটের বাঁধি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা। সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। আরে ও তুমি আসছো? শোনো, তোমার জন্য জানো আমি কতক্ষণ যাবো অপেক্ষা করতেছি। হ্যাঁ, এই জায়গায় বসে থাকতে থাকতে আমার পিঠ পুট ব্যথা হয়ে গেল গা। আর অপেক্ষা করতে হবো না, এই যে আমি আইসা পড়ছি। তা তো দেখতে আসি আইসা পড়ছো, এত দেরি হলো কেন? আরে বোঝো না তুমি, আমার বাবা তো এমনি আমার বাড়ি থেকে বের হতে দেয় না, সেটা তো তুমি জানো। আর এমনি করে কত কষ্ট করে ম্যানেজ দিয়ে আসছি, এর জন্যই তো দেরি হয়েছে। বুঝতে পারছি, তা তো আমি জানি। কিন্তু বলি তোমার একটা কথা বলি, আমার মা তো তোমাদের বাড়িতে কাজ করে, আর তোমাদের বাড়িতে যে কাজ করে তুমি তো জানো আমরা অনেক গরিব। আমার আর তোমার সম্পর্ক তোমার বাবা মা কখনো মেনে নেব না, এর চেয়ে ভালো তুমি আমার বলে যাও। দেখো এরকম কথা তুমি আর মুখেও আনবা না। এখন যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন আমরা দুজন তো দুজনকে ভালোবাসি, এর মধ্যে আর কোনো কিছুই নেই। যদি পৃথিবী অন্যদিকে থাকে আর আমরা দুজন এক জায়গায় থাকি, তাই হবো। বুঝতে পারছো তুমি? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, চলো আমরা একটু দিক দিয়ে ঘুরে আসি। চলো। দিহানকে আমার মনের কথাটা বলবো যে আমি তাকে নিজের জীবনের থেকেও অনেক ভালোবাসি। কোথায় যে আছে তাকে খুঁজে দেখতে হবে, এবং আমি বলে আমার মনে শান্তি করব। যাই দেখি ওকে যে কোথায় খুঁজে পায়, ওই দিকে দেখি। এইটা আমি কি দেখলাম? দিহান শেষ পর্যন্ত চৌধুরীর মেয়েকে ভালোবাসছে। সেই ছোট্টবেলা থেকে দিহানকে আমি ভালোবেসে আসছি। দিহান যদি আমার না হয়, আমি অন্য কারো হতে দিব না। দিহান শুধুই আমার। কি করা যায় বুঝছি, চৌধুরী সাহেবকে আজকে আমি সবকিছু বলে দেব, তারপর হবে আসল খেল। তুই মাঝিকে বলেছিলি শুক্রবারে পোনা দিতে হবে? জি হুজুর, আমি বলছি মাছের পোনা দিয়ে যাব। আরে ব্যাকেল, মাছের পোনা দেবো, পুকুরে পানি কই? তোকে যে বলছিলাম কালামকে বলার জন্য যে মেশিন জুড়ে পানি দিতে, তুই কি করছস? হুজুর আমি তো বলছিলাম
বলছে আজকে আইসা পড়বো। আর ওদিকে তো মাছের পোনার কথা বলে রাখছি। আচ্ছা ঠিক আছে, আজকের বিকেলের মধ্যে বানিয়ে দিবি। ঠিক আছে। আপনার সাথে একটু কথা ছিল জরুরি। তোমার আবার কি হলো? আমার সাথে কি কথা? বলবো। এই মেয়ে বলো। চৌধুরী সাহেব, কিভাবে যে বলি, আপনার মেয়ে আপনার বাড়ির কাজের ভুয়ার ছেলের সাথে প্রেম করে। খামোশ মেয়ে, মুখ সামলে কথা বলো। আমি হলাম রাবি চৌধুরী, আমার মেয়ে কাজের ছেলের সাথে প্রেম করে? তুমি মুখ সামলে কথা বলো, তুমি মিথ্যে কথা বলছো। না চৌধুরী সাহেব, আমি যা বলছি সত্যি বলছি। আপনি বিশ্বাস না হলে আপনার কাজের ভুয়ার ছেলেকে জিজ্ঞাসা করেন। যাও, তুমি যাও দেখি। হুজুর, আমার কাছে একটা বুদ্ধি আছে। মার সমান যাওয়ার আগে ওই পোলাটারে খাস করে দিই। তুই ঠিক বলছস, তাই করতে হবে। চৌধুরী সাহেব, না না, আপনি এই কাজ করেন না। দরকার পড়ে আপনার পায়ে ধরি। চৌধুরী সাহেব, আপনি দিয়ানরে মারেন না, আমি দিয়ানরে ভালোবাসি। এরকম কাজ করেন না চৌধুরী সাহেব। আচ্ছা ঠিক আছে, তুমি উঠো। যেহেতু তুমি দিহানকে ভালোবাসো, তাহলে আমি তাই করবো। তুমি একটা কাজ করো, তুমি ওই ছোট লোকের বাচ্চাকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও। চৌধুরী সাহেব, আমি তাই করব। তাও আপনি আমার দিয়ানরে কোনো ক্ষতি করেন না। আচ্ছা ঠিক আছে, চল চল। দাঁড়াও, কোথায় গিয়েছিলে? মানে বাবা, ভালো মানে কি? বাবা, আমি দিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওরে, তোমার এত বড় সাহস! তুমি তোমার বাবার সামনে বলতে ভালোবাসো দেনকে? বাবা দেখো, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আর আমি এখন দিহানের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর শোনো বাবা, আমি দিহানকে ছাড়া কাউকে বিয়ে করব না। বাবা, তুমি হাসছো কেন? আরে মা, তোর সুখই তো আমার সুখ। তুই ধ্যানকে ভালোবাসিস, তুই কথাটা আমার আগে জানাবি না? বাবা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? আমি এই কাজটা করার পরে তুমি মেনে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, ধ্যান কোথায়? বাবা, দিহান তার কাছে ওই জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে মা, তুই বাড়িতে যা, তোর বিয়ের ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে। হুজুর, আমি একটা জিনিস বুঝলাম না, এত সহজে আপনি রাজি হয়ে গেলেন গা? বতল, আমার নামটা জানি কি? রাফি। রাফি চৌধুরী। চল তালতলায় চল, আমার ছেলে নামা দেখবি। চল। তোর এত বড় সাহস! তুই ওই মরে গেছে? হ্যাঁ, মরে গেছে তো। তুই কাজ কর, তোর কানে দি। তুমি আমার জানা যাবা না, তাহলে তুমি কেন গেলা? কেন গেলা? না, তুমি জানো না, তুমি জানো না আমার চাই না। সেই পৃথিবীতে তুমি নাই, সেই পৃথিবীতে আমি থেকে কি করবো? আমি একা ভাইতে কি করবো? তুমি কেন আমার রেখে গেলা? কেন? 10টাতে কি কাম কাকা? কাকা আপনি পায়ে ধরে কাকা, আমি আপনার পুরানা গাল, আপনি আমার পুরাটা দিয়ে দেন কাকা। দেন দেন। এই, তোমার আজকে বিকে দিলাম। স্যার ভিক্ষা দিছেন? হ্যাঁ। কোন কি? আরে স্যার সমস্যা কি?
একবার দিবেন আরেকবার দিবেন, যতবার দিবেন ততবার সওয়াব হবে। আর সর দাও, যাও। ভাই ভাই আর যাও, ভিক্ষা দিবে না বলছি না। ভাই ভিক্ষা দেন, সর। ভিক্ষা দেন ভাই। কি ব্যাপার এটা কিসের গেঞ্জি পরছে? হ্যাঁ কোন অ্যাঙ্গেল দেওয়া যায়, দেখে ফকির এ দেখেন, কাছে দেখেন। দিহা কটা ভিক্ষা দেন, কটা ভিক্ষা দেন গো। তাড়াতাড়ি কামটা শেষ করো, 2 দিনের মধ্যে এই পুরো হান্ডি কাম শেষ করতে হবে। ভাই ভাই কটা ভিক্ষা দেন ভাই, 2 দিন ধরে কিছু খাই না ভাই, কটা দেন ভাই। ভিক্ষা দেবো? তোমার জামা কাপড় দেখে তো ভিখারি মনে হয় না। ভাই ভাই আসলে হচ্ছে কি, যা দেখতেছেন এগুলো আমার না, আমি ওই খালি গেছিলাম তো, যার জন্য একটা বেড়া কইলো যে এটা নিয়ে যাও, সুন্দর দেওয়া যাবো নি, তাই পড়ছি। দেন না করে নিজেই খাই নাই, কিছু খাও নাই? না ভিক্ষা দিয়ে তো তুমি লাভ নাই কোনো, তোমরা তোমার নেশা পানি করো, ভালো করে খাওয়া দাওয়া করো না। ভাই কি করেন আপনি? সি 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 আমি নেশা পানি করবো কে? আমি কি নেশা পানি করার মতো বলাই দেন? আমার কি সুন্দর দেখা গেছে, আমি ভিক্ষা করি, আমার পাউনুলা দিকে। আজকালকার যুগে কেরা যে কি তা বোঝা যায় না। ধরো ধরো। ভাই এরা কি দিলেন ভাই? আজকালকার যুগে 10টাতে কি পাওয়া যায় ভাই? কোন আপনি 10টাতে কোনো খাবার পাওয়া যায় ভাই? এই যে তুমি ফকির গো, একটা স্বভাব, 10-5টা নেবা না, 100 টাকা 50 টাকা এগুলো চাও। ভাই কি করবো, ব্যাগ কিছু দামই তো বাড়ছে ভাই। নিলে না, না নিলে চলে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, রাগ করেন না, আমি যাই। যাও। আপনার দোয়া রইলো ভাই, সমস্যা নাই, আল্লাহ আপনার মেলা বড় করবো। ওইসে এসে যাও। বাবা এই তাতে কাম শেষ করো। উফ, এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? 12টা বেজে গেছে, এখনো আসছে না। এখন তো গার্লফ্রেন্ড সামনেই, এখন তো ফকিরা ভাব দিলে কাজ হবো না, এখন তো পড়তে হইব। এগুলো পড়া স্বভাব কি আমার আছে? আমি বগন নিয়েছি নাই, সর্বনাশ রয়েছে। এখনো আসার সময়। কি ব্যাপার, আগে এসে করছো? অনেকক্ষণ ধরে তোমার জন্য দাঁড়িয়ে আছি। কোথায় তোমার বাইক? কোথায়? আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার কথা। আসলে হয়েছে কি, আমার একটা বন্ধু খুবই গরিব বুঝছো, ও আমার কাছে বললো যে বাইকটা দে, আমি একটু ঘুরতে যাবো। এখন কি করবো বলো? আসলে আমি যদি ওদের বাইক না দিই, ওর তো কোনোদিন বাইক কিনতে পারবো না, আর মানুষ ওদের বাইকও দিব না। তাই ভাবছি যে গুরুক গা, সমস্যা কি? তোমাকে তো হাতিম তাই হতে বলেছি কি? না মানে বন্ধু বান্ধব তো চাইছে দিয়ে দিছি, যাই হোক সমস্যা নেই, কালকে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আর ঘুরতে যাবো না, কালকেই যাবো। কেন আজকে ঘুরতে যাবা নাকি? সেজন্য চলো চলো, হেঁটে হেঁটে যাবো। সমস্যা কি? হাইটে হাইটে যাইতে কত ভালো লাগে জানো না তো? সামনে প্রকৃতি গুলো দেখতে বাইকে ভালো লাগে না, হাঁটতে হাঁটতে ভালো লাগে। হ্যালো, কি হয়েছে? আজকেও আমার ছেলে রাস্তা ভিক্ষা করতেছে? না না, এটা হতে পারে না। আচ্ছা তুই ফোন রাখ, আমি দেখতে বিষয়টা দেখতেছি। কি হয়েছে মানে? আমার মান সম্মান একবার দোলন মিশে দিচ্ছে করে। আরে হয়েছে কি, আমাকে বলবা তো? তোমার গুলা রাস্তায় ভিক্ষা করতেছে, আমার গেলে কম দিছে। এই এলাকার মধ্যে সর্বোচ্চ কোটি হতে আমি। সবই ঠিক আছে, বুঝতে পারছি, তুমিও তো কম না, যেমন বাপ তেমন তার ছেলে। তার মানে তুমি বুঝতে পারো না? হ্যাঁ, তুমি কি ছেলেকে শাসন করতে পারো না? শাসন করবো? তুমি বাইরে থেকে কি করো? খাও আর বসে থাকো, পোলার কোনো শাসন তুমি করতে পারো না। তো সব দায়ভার আমার না? তুমি বাচ্চা এসে কি করো? পোলারে বোঝাবা, সব দায়িত্ব আমি নিতে পারবো না। বুঝতে পারছি, তোমার পোলারে আমার শিক্ষা লাগবো। দেখো গেছে আজকে আমি কত ভালোবাসি, আর
সে আমার গুরুত্ব না দিয়ে অন্য মায়ের নিয়ে আসছে। আজ দেখবো কোন মেয়ের নিয়ে সে এখানে আসছে। আজ তাকে হাতে নাতে ধইরা তার শিক্ষা দিলাম। কি ব্যাপার, জায়গাটা সুন্দর না? জায়গাটা অনেক সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আমি জানি যে তোমার জায়গাটা পছন্দ হবে, তাই তোমাকে এই জায়গায় নিয়ে আসছি। যাই হোক, চলো সামনে চলো, ওই জায়গায় আরো সুন্দর সুন্দর জায়গা আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, কটা বাজে দেখো তো? এই তো আড়াইটার মতো বাজে। কি বলে, আড়াইটা বেজে গেছে? আমার তো 2টা থেকেই ভিক্ষা করার কথা। চক্কর মেরে আসি, পাক দিয়ে চোখ মারলেও অনেক টাকা পাওয়া যাবে। যাই, শোনো, আমার না জরুরি একটা কাজ আছে 2টা বাজে থেকে। তো যেহেতু আড়াইটা বেজে গেছে, সামান্য একটু কাজ, ওই 20 মিনিটেই হয়ে যাবো। তুমি সামনে ঘোরাঘুরি করতে থাকো, আমি একটু আসতেছি। তুমি আমাকে এই জায়গায় একা রেখে যাবে? মানে 20-25 মিনিটের ব্যাপারে তো, তুমি যাও ঘোরাঘুরি করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কিছু টাকা দিয়ে যাও, আমি সামনে ফাস্টফুড থেকে কিছু খেয়ে নিচ্ছি। আরে টাকা ঠিক আছে, দিচ্ছি। কি ব্যাপার, মানি ব্যাগটা কোথায়? সি সি সি, আমার ভাবতেই লজ্জা করছে। যে মানুষ কিনা আমি টাকা বিছানায় ছুঁয়ে থাকি, আর সে কিনা আজকে আমি মানি ব্যাগ নিয়ে আসিনি। না, আমার শোনা পড়ি, আমি মানি ব্যাগটা নিয়ে আসিনি ভুলে, হয়তো বা ভুল করে রেখে এসেছি। তুমি যাও, ওখানে বসো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। ঠিক আছে, যাক পাচ্ছি, যাই হ্যাঁ, কাড়া করে আসি। এদিক দিয়ে গেলে অনেক টাকা উঠবে। না, এগুলো নিয়ে গেলে কি কেউ আমার ভিক্ষা দিব? মোটেও না। এই জুতা, এই ব্লেজার, এগুলো যাই খাতে এলে অনেকে মায়া করে ভিক্ষা দিব। ভিক্ষা হবো না, আমার ড্রেস ড্রেস থেকে আমার সে ভিক্ষা দিব না। দেখেছি না বাবু কুটে কুটে বলা কাম ছাড়া কা পাইছি পাইছি যাই গে, তারপর ভিক্ষা করি। আমার গেছিল না, হ্যাঁ ভিক্ষা দেবো। সকাল থেকে কিছু খাই নাই, আবার হাত পাও নাই, হাত পাও নুলো হয়ে গেছে গা। হ্যাঁ দেখ, ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর কারো কাছে নাই দেখো, আর নাই কারো কাছে। তোমাকে নিয়ে দোয়া করলাম, তোমরা লেবার করে 10 ব্যারিস্টার হবা, পাইলট হবা, আর্মি হবা, পুলিশ হইতে পারবা, ঠিক আছে? যাও বাবা। আসসালামু আলাইকুম। কাকা, আমার এই পাড়া ভাঙি আছে গা, আমার এই 8টা নুলা আজ কাপ করে খাইতে পারি না কাকা, আমার ঘরে ভিক্ষা দেন। ঘুমাইছিলাম, তাও ভিক্ষা চাও? কাকা কি করবো গন, আমরা তো গরিব মানুষ, রাত পাও নাই, খিদায় জ্বালায় আর বাঁচতেছি না, চল দিয়ে কিছুই খাই নাই। আপনার ঘরে টাকা দিলে হোটেল যাই কিছু খাইতাম। দিতে আসি নাও কাকা, 10টাতে কি খাম কাকা? কাকা আপনি পায়ে দেয় কাকা, আমি আপনার পুরানো গাল, আপনি আমার পুরাটা দিয়ে দেন কাকা, দেন 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 কাকা, দেন। আপনি মেলা দোয়া করি কাকা, আপনি মেলা বড় হইতে পারবেন, এই লুঙ্গি টুঙ্গি বেড়ে যান না, প্যান্ট শার্ট পরে পারবেন, মেলা বড় অফিসার পারবেন। বই রাখালে আর অফিসার কি হবো? কাকা আল্লাহ চাইলে ওর দিকে বড় লোক যায়, অফিসার যায়। যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ বাবা, সরি আপা, সরি। ইটস ওকে, প্রবলেম নেই। আপনি এইভাবে তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন? আর বললেন না, আমি একজনকে খুঁজতেছি। খুঁজছেন? কাকে খুঁজছেন? আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কার সাথে আসছেন? আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই এসেছিলাম, কিন্তু আমার বয়ফ্রেন্ড তো অনেক বড় লোক, ওর অনেক কাজ থাকে, সবসময় ও ব্যস্তই থাকে ওর অফিস নিয়ে। এই জন্য ও বললো এখানে তুমি 20-25 মিনিট দাঁড়াও, আমার একটু কাজ আছে, আমি সেরে আসছি। এই কথা বলে কখন যে গিয়েছে, এখনো আসার নাম নেই, ওকেই আমি খুঁজছি। ও তা না হয় বুঝলাম।
তো মানে আমার সাথে কি আপনি আমার একটা মানুষকে খুঁজবেন, মানে আমার বয়ফ্রেন্ডকে? ও আচ্ছা, কোনো প্রবলেম নেই, আমারও কেউ খুঁজে হবে আর আপনারও কেউ খুঁজে হবে। চলেন একসাথেই যেয়ে খুঁজি। আচ্ছা ঠিক আছে, চলেন এই দিকে যাই। চলো। ভাই ভাই আমার করে টাকা দেন ভাই। এই তোমার আজকে ভিক্ষা দিলাম। স্যার ভিক্ষা দিছেন? হ্যাঁ। কোন কি? আরে স্যার সমস্যা কি, একবার দিছেন আরেকবার দিবেন, যতবার দিবেন তত সব হবো। এত ভিক্ষা দিয়ে লাগে না, যাও তো দাও। দেন না স্যার, কোন টাকা ভিক্ষা দেন না স্যার। সকাল আরে বললাম না ভিক্ষা দিম না, সরো। সকাল থেকে কিছু খাই না স্যার, দেন না স্যার, কোটা ভিক্ষা। তুই সরো তো, সরো যাও। স্যার আমি আপনার পায়ে ধরে, স্যার আমি আপনার ড্রাইভার স্যার, আমার করে ভিক্ষা দেন। আরে উঠো। স্যার আমার করে ভিক্ষা দেন স্যার, কি? স্যার করে ভিক্ষা দেন স্যার। দাঁড়ান তো, ওখানে আবার কি হয়েছে? চলেন তো যে দেখি। তাই তো, চলেন। স্যার আমার করে ভিক্ষা দেন আরে স্যার। সর তো। স্যার এই আর দাও। ভিক্ষা স্যার। আরে সর তো। ভিক্ষা দেন ভাই, যাও। ভাই ভাই ভিক্ষা আরে দেন দাও, ভাই। ভিক্ষা দিতে বলছি না। ভাই ভিক্ষা দেন, সর। ভিক্ষা দেন ভাই। কি ব্যাপার? এখানে কিসের গন্ডগোল হচ্ছে? আরে বললেন না, সকালে হারে ভিক্ষা দিছি, এনে ভিক্ষা খাইতেছে। আরে দেন না, এত করে যেহেতু বলছে, আর গরিব মানুষ। আরে আপনি বলতেছেন ভিক্ষা দিতে, হ্যাঁ কোন অ্যাঙ্গেল দেওয়া যায় যে একটা ফকির? এই দেখেন, দেখেন। দিহা, তুমি এইখানে? ওকে আপনি চিনেন? হ্যাঁ, উনিই তো আমার বয়ফ্রেন্ড। কি কি বলছেন আপনি? ও আমার বয়ফ্রেন্ড? এসব আপনি কি বলেন? ও শুধু আমার বয়ফ্রেন্ড। দিহা, এগুলো কি? এটা কি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এইটাই আমার বয়ফ্রেন্ড। দিহা, তুমি ভিক্ষা করছো? না বাবা, আসলে মস্করা করতেছিলাম আমার লাগে। এই, আরে না, আমার কাছে ভিক্ষা দিতে চাই না, মশলা করবেন কে? দিহা, তুমি ভিক্ষা করো? দিহা, তুমি ভিক্ষা করো কেন? তুমি না কোটিপতি? হ্যাঁ কোটিপতি? এই তুই কোটিপতি থাকে তা ভিক্ষা করে কে? দিহা, তাই তো, তুমি না কোটিপতি, তাহলে ভিক্ষা করছো কেন? আমি ভাবতে পারছি না, তুমি ভিক্ষা করো। ছি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল এই জায়গায় আপনি কি মনে করে? আমার ছেলে খুঁজতেছি। আপনার ছেলেকে? আপনার ছেলেকে আমি চিনি না। ধ্যান, জি বাবা বলো। কি বলছে? আসলে আঙ্কেল এটা আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলে। বলেন কি আপনার ছেলে? তা আপনার ছেলে ভিক্ষা করে কেন? ভিক্ষা করে মানে? এই ও কি বলে? না মানে মিথ্যা কথা বলে। মিথ্যা বলে? তোর এই ড্রেসআপ কেন? আসলে বাবা আমি কি করবো, আমার তো স্বভাব হয়ে গেছে ভিক্ষা করা। স্বভাব? স্বভাব মানে? তুই এলাকার রাভি চৌধুরীর একমাত্র ছেলে ধ্যান চৌধুরী, আর তুই ভিক্ষা করস? তুই বাবা বাবা ভুলে গেছে, আব্বা আর করুন না আব্বা, আমি মাপ চাইছি, আসলে ভুলে গেছে, আমি বুঝি না ভিক্ষা করে দেবো না। দেখো দিহান, তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো, আর ও ও আমি মানে কিছুই বুঝতে পারতেছি না। তুমি ভিক্ষা করো, আবার ও বলছে ও নাকি তোমার গার্লফ্রেন্ড। না মানে আসলে আমার ভুল হয়েছে, তোমার কাছে আমি মাপ চাইতেছি, আমার দুইটা প্রেম করা ঠিক হয় নাই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দিও। কি? তোমার সাথে তো কোনো কথা বলাই চলে না, তোমার সাথে আমার সম্পর্ক রাখা একদম সম্ভব না। তুমি কোটিপতির ছেলে হয়ে যে ভিক্ষা করো, আসলে তোমার স্বভাবটাই এরকম। আবার দুইটা প্রেম করো একসাথে, আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। চল আজকে আজকে ব্যাটটা চল, তারপরে দেখাম। আমার পলাইছে, আমার পলাই আমার ছাইড়াতে কইতেছি, আমার এভাবে বাইন ধরে সুস্কা আমি একটারও ছাড়বো না, সব টেনে মেরে ফেলাবো, সব টেনে মেরে ফেলাবো। আমার ছাইড়াতে কইতেছি, স্যার আমারে, স্যার আমারে ছাইড়াতে। তুই কেন? মা তুমি আমার চিন্তা করো না মা, আমি তোমার ছেলে দিহান। আমার কোনো ছেলে নাই, আমি কেন মানা, আমার ছাইড়া দেন না, আমার কষ্ট হইতাছে। মা তুমি এগুলো কি কইতাছো? তুমি শুধু শুধু এসব কইতাছো কেন? মা তুমি তো কিছু খাও নাই, তুমি এখানে বসো, আমি তোমার বান খুলে দিতেছি। আমার হাতের বান্ধন খুলে দে। ঠিক আছে খুলতে পারি একটা শর্তে, ভালোভাবে খাবা আর এখানে বয়ে থাকবা,
কোনো জায়গায় যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আগে আমার খুলে দে। ঠিক আছে। আমার খুলে দিছে। মামা চলে দিছি। বউ আমি তোমার জন্য খাবার নিয়ে আই। তুমি কিন্তু খাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আশেপাশে কেউ নাই, আমি যাই। হ্যাঁ কি ব্যাপার মা কই গেল? এনে ধরে গেলাম। উফ মনে হচ্ছে পালাই গেছে। কই যে গেছে আমি যে কি করবো? মা কত সুন্দর ফুল। এই ফুল দিয়া আমি মালা গাঁথবো, আমার বিয়ে হইব, বাসর ঘর সাজাবো ফুল দিয়া। আমার তো একটা বাসর রাত, বাসর রাত। মায়ের বয়সে একটা কথা বলবি না। তুই আমার সাথে এসেছিস না, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড। ও না, সর এখান থেকে। এসব ঢঙ্গিলা মানুষদের আমার চিনাই আছে। আবার তুই আমার গায়ে হাত দিস। ওরে দেখো, তুই এভাবে মারছিস কেন ওকে? আরে মারবো না কি করব? দেখলি না কিভাবে রাস্তার ভিতরে অসভ্যের মতো আমার কাছে কেড়ে নিয়ে গেল? আরে পাগল তো, কিভাবে নিবে না? মাথায় হয়তো তার চার কাটা আছে। চুপ থাকবি তুই। এত ভদ্র সাজতে হবে না, তুই কিন্তু এত ভদ্র না। চল। এবার তোর আমার মারে দেখছোস? তোর মায়েরে এমন ভাবে কইলি মানে তোর মায়ের খোঁজ খবর আমি রাখি। হ্যাঁ তোর মায়ের পাগল দেখে কন্দে কন্দে পড়ে রয়েছে। তা ঠিক আছে ওই তোরা এমন করে কষ্ট করলি গা? আমার পাগল দেখে আমার মানুষ না নাকি? মানুষ এটা মানলাম, আমি একটা কিছু বুঝি না। তুই তোর মায়ের তো খুঁজোস কে? হ্যাঁ এ পাগল এখানে না এখানে যাবোই গে। মাটা তো আমার, তো করতো না। আমি ভালো ভালো জিজ্ঞেস করছি কোনে দেখছোস নাকি? না দেখে থাকলে কবি যে দেই নাই। কি পাগল ছাগল এগুলো কি কইতে নিছিস তোরা? তোর মাই তো শুধু পাগল না, আর এলাকার মানুষে কয় তোর ওর বাপ নাই কে। পাগলের ঘরে কোন দিকে না কোন দিকে হইছস তা তো ঠিক নাই। বদল তোরা তো সাহস, তুই আমার বাবা মা দিলে কথা বাস। ভবিষ্যতে আমার মানে কোনো কথা কবি না, মনে জানি থাকি। উচিত কথা কইছি তো, গায়ে লেগে গেছে গা, তাই না? গ্রামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আমাদের গ্রাম বলে কথা সুন্দর হবে না? আরে পরি তুমি এই জায়গায়? তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুমি এই জায়গায় বুঝলাম না। হঠাৎ করে আমাদের গ্রামে? আমি তো এই গ্রামেরই মেয়ে, কিন্তু তুমি এই গ্রামে? আমিও তো এই গ্রামের ছেলে, কিন্তু তুমি তো আগে বলোনি যে তুমি এই গ্রামের মেয়ে। এখন তো জানলে। যাই হোক, ভালোই হয়েছে। তা তোমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি উত্তরপাড়া। কিন্তু তুমি কোন বাড়ির মেয়ে? আমি চৌধুরী বাড়ির মেয়ে। কি তুমি চৌধুরী বাড়ির মেয়ে? ও আচ্ছা, যাই হোক ঠিক আছে। তুমি বিকালে আমাদের বাড়িতে ঘুরতে যাও। ঠিক আছে। আচ্ছা আমি তো আসি। আচ্ছা যাও, চল। কি রে শোন, মনের মানুষটা পেয়ে গেলি। আমি তো ভাবতেই পারিনি যে ও এই গ্রামেই থাকে। চল চল। তুমি আমার মনের মাঝি। কি ব্যাপার, আমার গ্রামে এত সুন্দর গোলাপ ফুল। তোমার তুমি এই গ্রামে এত সুন্দর গোলাপ ফুল আমার এলাকায়? তুই কেটা, তোর চিনি না আমি। আমার চিনবে না মানে? বুঝতে পারছি। আরে আমি তোমার জামাই, আমি তোমার জামাই। আমার জামাই? সত্যি? তোর লগে আমার বাসায় রাখাইছে না? বাসে রবো। চলো যাই, আমার ঘরে বাসা করি গিয়া।
তোমার না বাসর করবো। হ্যাঁ চল চলো। বাসরে ও বাসর তুমি আর আমি মিলে সুন্দর একটা বাসর করবো। আমি না দেখি বাসর করে না ফুল দেয়, ফুল কো বসো এ বমু। বসো। আচ্ছা কত সুন্দর গোলাপ ফুল রে। এটা কি? এটা এটা? ফুল? এটা ফল। ফুল হ্যাঁ আমি খাবো। খাবা? তোমার আমি খাওয়াইতেছি। মা মা ও মা স্যার আমার সাইডে দে, সাইডে দে না স্যার, আজকে বাস। না স্যার আমারে সাইডে দে। কি ব্যাপার মায়ের গলার আওয়াজ না? এদিকে কি আসতেছে? স্যার সাইডে দে আমারে, স্যার সাইডে দে স্যার। ওই ইয়া! আমার ফুল আইছে, দিতে আমার ফুল পাচ্ছে, আমি তারে মারবো, কি মজা। এই তোরা তো সাহস কি আমার মায়ের হাত দিছস? আমি না ওরে আমি ছেড়েছিলাম, আমি ছেড়ে দিলাম। ভয় পাইছে। ও তোমার কোনো ক্ষতি করে নাই তো? আমার না হাতে ধরছে আর আমার সাথে না বাসর রাত করতে চাইছিল। দূর মা, চলো এখান থেকে চলো। তোমারে কইছিলাম যে বাড়িতে বেরো লাগবো না। আহ তুমি আমার দেখো, এদিকে দেখো। মা এনো খাই না। আমি ভাত খাবো না, ভাতের মধ্যে বিষ আছে। আর দূর মা, এটার মধ্যে বিষ থাকবে কি লিগা? আমি তোমার জন্য নিজে হাতে রান্না করে এটা তোমার খাওয়াই দিব। ধরে নাও। আচ্ছা মা তুমি বস, আমি পানি নিয়ে আসতেছি। তুই এই জায়গায় ভাত খাচ্ছে, নিশ্চয় তুই চুরি করে ভাত খাচ্ছিস তাই না? আবার দেখছিস আমাকে দেখে লুকা। যা বলছিস না, তুই আমার ধ্যানে বসিস না। এই, এই, এই। তিহান, তুমি শেষ পর্যন্ত এই একটা পাগলের জন্য আমার গায়ে হাত তুলেছো। হ্যাঁ তুলেছি। তুমি কাকে পাগল বলছো? উনি আমার মা। মা? হ্যাঁ, এই পাগলিটাই আমার মা। তিহান, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। না, যে কিনা একটা পাগলের মানুষ মনে করে না, সেই মেয়েকে আমি কখনো মাফ করতে পারি না। তুমি চলে যাও। ঠিক আছে, চলেই যাচ্ছি। ঠিক আছে যাও, তবে শোনো, যেদিন মানুষকে মানুষ মনে করতে পারবে সেদিন আমার কাছে আসো। যাও। চল। মা তুমি মন খারাপ করো না। হ্যাঁ যাই হোক, তোমার খাবারটা ফালাই দিছে মা, আমি তোমার আবার খাবার রান্না করে দেবো মা, তুমি চিন্তা করো না। আচ্ছা দাঁড়াও, এটা কে? ও আমার 5 টাকা দেন মোহরের বউ। বল, আমার 5 টাকার বউ বল। না করি তাহলে যা, আর ঠিক মতো কাজ কাম করিস, আর শাশুড়ির সেবা যত্ন করিস। বাবা শুনেন, আপনার মেয়ের তো আমি বলছি 5 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করুন। এই নেন আপনার 5 টাকা। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা দেহান, তুমি তো জানো আমি সাধারণ একটা রিস্কাওয়ালা, আর তুমি হইলে কোটিপতি বাবের একমাত্র ছেলে। আমি সাধারণ আমার গরিব একটা মেয়েরে তুমি বিয়ে করছো, তোমার মেয়েটা দেখে রাখো বাবা। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ে আমার কাছে ভালোই থাকবে। এখন আমরা আসি। আচ্ছা ঠিক আছে।
বাবা যাই খাই নিয়ে নিজের যত্ন নিও। আচ্ছা মা, চলো। কিরে দিয়া শেষ পর্যন্ত পুরো বিয়ে করলি? হ্যাঁ বিয়ে করছি। ও আমার 5 টাকা দেন মোহরের বউ। কি 5 টাকা দেন মোহরের বউ? ও আমার 5 টাকা দেন মোহরের বউ। ভাবি যদি আমার বিয়ে করতো তাহলে আমি 5 টাকা দেন মোহরের বউ বানাইতাম না, আমি 5 লাখ টাকা দেন মোহরের বউ বানাইতাম। শোন, দেন মোহরের টাকাই সব না, ভালোবাসা হইলো আসল। ঠিক আছে চলো তো। ভালোবাসা তাই না? আমিও দেখবো তোর ভালোবাসা কয়দিন থাকে। আন্টি এগুলো কি? আম সত্য। ও তা আন্টি তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা আপা? আচ্ছা এই যে আমি কয়েকদিন যাব তোমাদের বাড়িতে এসে আছি, তুমি কি দিহান ভাইকে কিছু বলো নাই? ও দিহানের কথা আমি বলছি রে মা, ওরে খবর দিছি, ও খুব শীঘ্রই আসবে, চিন্তা করিস না। আর ও আসলেই আমি তো কাজটা সেরে ফেলতে পারি খুব তাড়াতাড়ি। ধুর আন্টি তুমি যে কি বলো না, ওইসে থাক, আর লজ্জা পাইতে হইব না। চল। মা, আরে দিহান এটা আমার মা, সালাম করো। দাঁড়াও, এটা কে? মা এটা আমার বউ। বউ? তা এ মেয়ে কোন বাড়ি, আর পরিচয় কি? আমাদের ফ্যাক্টরি যে নাইট গার্ড ছিল না, ওই রাফি আঙ্কেল, তার মেয়ে আমি বিয়ে করেছি। কি সামান্য একটা নাইট গার্ডের মেয়ে তুই বিয়ে করছিস? এটা কি করে সম্ভব? কেন মা, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে তুই যদি বুঝতে পারতি তাহলে সামান্য একটা নাইট গার্ডের মেয়ে তুই বিয়ে করতি না। তা ভালো কথা, যৌতুক দিয়েছে কত? 1 টাকাও না, আর উল্টা আমি ওকে 5 টাকা দেন মোহর দিয়ে বিয়ে করেছি। কি 1 টাকাও যৌতুক দেয় নাই, উল্টা আরো 5 টাকা দিয়ে ওরে বিয়ে করছিস? বাহ ভালো। মা তুমি শুধু শুধু এখানে আর ঝামেলা করো না, আসলে আমি তো তোমার একমাত্র ছেলে, তুমি ওরা মেনে নাও। মা তুমি যদি ওরা না মেনে নাও তাহলে আমি কি করবো? ঠিক আছে ওরে নিয়ে ভিতরে। শোনো, আজকে থেকে তুমি আমার 5 টাকার বউ। চাচি আপনি কেমন রাখছেন? হ্যাঁ আমার একটা কাজ করে দিতে পারবো তো? কোন কি কাজ করে দিতে হবো? করে দিমনি। শোন, আমার ছেলে সামান্য একটা নাইট গার্ডের মেয়ের বিয়ে করছে, আমি ওই মেয়ের তো মানে নিবই না, তাই যেমনি হোক ওই মেয়েটারে শেষ করে দিতে হইব। পারবি? সি চাচি এটা একটা কথা কইলেন, আমি তো পুরো ভালোবাসি, ওর তো মারতে পারুম না। মারতে পারবি না? ভালোবাসোস? হ তাহলে তো খুব ভালো কথা। তুই একটা কাজ কর, ওই মেয়েটারে যেমনি হোক এই এলাকার থেকে দূরে কোথাও নিয়ে যাবি। ঠিক আছে তা পারমু, তার সমস্যা নাই, বাগাই না যাবনি আমি। ওর ছায়া যেন আমার বাড়ির দিয়ে সীমানায় না পড়ে, মন থাকবো? ঠিক আছে। যদি না পারোস তো ওটা কিন্তু মেয়েটা করবো করে দিলাম। না না চাচি পারমু পারমু। মনে যাবো। ঠিক আছে। করি রে, ভাগাই নিয়ে যামগা, ভাগাই নিয়ে যেতে পারলে আমি ওরে বিয়ে করবো। আমি ব্যবসার কাজে 7 দিনের জন্য ঢাকায় যেতেছি, আমার আসতে 7 দিন দেরি হবো। তুমি একটু সাবধানে চলাফেরা করো আর সাবধানে থাকো। 7 দিন? 7 দিন এভাবে তোমাকে সাথে থাকতে হবে? হ্যাঁ আমি তো 7 দিন পরে আসেই পড়বো নাকি। আর শোনো, মার প্রতি একটু খেয়াল রেখো, আর এমনিতে মা একটু রাগে আছে তো, তুমি মা যদি কোনো কিছু বলে কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু মনে করবো না, যদি পার তাড়াতাড়ি এসো। আচ্ছা তাহলে আমি আসি। যাই, আমি যে বাগান থেকে ঘুরে আসি। গাছটা তো অনেক সুন্দর হইতেছে, আর গোলাপ ফুলও ফুটছে, সুন্দর লাগতেছে তো।
কাজটা ঠিক মতো করছিস তো? হ্যাঁ, তোর কাছে ঠিক আছে, ওরে বন্দি করে রাখ। তোরা যেমনি যেমনি বলছি ঠিক ওইভাবেই কাজ করবি, ঠিক আছে? আচ্ছা, আমি রাখি। আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি বললি? বিয়ান? কিসের বিয়ান? কেন, আমাকে ছোট সাহেব তো আমার মেয়ের বিয়ে করছে, তাহলে আপনি বিয়ান হন না? কি? ছোট লোকের বাচ্চা, সামান্য একটা কর্মচারী, তাও আবার আমার ফ্যাক্টরি। তুই আমার একশ বিয়ান, তুই ভাবলি কি করে এই সম্বন্ধ মেনে নেব? তুই কি ভাবছিলি তোর মেয়েকে দিয়ে আমার ছেলেকে বশ করে এই সমস্ত সম্পত্তির মালিক হবি, তাই না? না না ম্যাডাম, আপনি ওই কথা বললেন না। ম্যাডাম, আমার মা পরি কই? আমার মা পরি ডাক দেন, আমি একটা নজর দেখুন। এই, চুপ কর। তোর মা পড়ি, তোর মেয়ের মতো দুশ্চরিত্র মেয়েকে কোথাও একটা আছে? হ্যাঁ, তোর মেয়ে তো দুশ্চরিত্র। দেখ কোন কর্পোরেশনকে ভাইগা চলে গেছে। না ম্যাডাম, তা হইতে পারে না। ম্যাডাম, আমি দুটো পায়ে ধরে বলি, আপনি সত্য করে বলেন, আমার মেয়ে কোথায়? পা ছাড়বো না ম্যাডাম, না না না। পরে মা, পরে তুই এটা কি করলে রে মা? পানি, পানি, আমি কোথায়? হ্যাঁ? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। পরি, পরি, ওই দাঁড়া। শোন, আমি জানি তুই সব কিছু জানোস, অতএব ভালো ভালো কর পরির কই রাখছস। দোস্ত এগুলো তুই কি করস? পরি কই আছে আমি কি জানি নাকি? ওই চুপ, কে তোর দোস্ত? আমি তোর কোনো দোস্ত না। ক পরি কোনে? আমি জানি না তো পরি কোনে। তুই বলবি না? না বলবি না তুই? বল, আমার 5 টাকার বই কই? বল। দেখেন আমি সত্যি জানি না আমি। জানোস না? না সত্যি তো? না 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 বলছি বল। তো ওই পুকুর পাড়ে যে জায়গায় মাছের খাবার রাখো ওই জায়গায়। ঠিক আছে। এই, তোর তো বড় সাহস, তুই আমার বড় ওই জায়গায় রেখে দিছস। তোর পরে দেখতেছি নাকি আমার বউরে বাঁচাই নি। কি ব্যাপার? পরিগলা আছে? হ্যাঁ, এদিক থেকে কোন দিক থেকে তুমি আসতেছে? এর ভিতরে মনে হয়। কি করি? হ্যাঁ? পরি, কি ব্যাপার? তুমি এই জায়গায় কেমনে আসলা? হ্যাঁ, হ্যাঁ, তোমার এই জায়গায় বাঁধা রাখছে নাকি? উঠো। কি ব্যাপার? তোমার আমি কত জায়গায় খুঁজতেছি, কিন্তু তুমি এই জায়গায়, তোমার এই জায়গায় কে বাঁধা রাখলো? আসলে তোমার মা আমাকে মেনে নিতে পারেনি, আর এর জন্য বকাকে দিয়ে আমাকে এই জায়গায় বন্দি করে রেখেছে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আমি সন্দেহ করছিলাম সেটা মারই কাজ হবো। ঠিক আছে, তুমি চলো আমার সাথে। ঠিক আছে, চলো। আসো, শোনো, যা হবার তো হয়েছে, তুমি সব ভুলে যাও। আর আজকের পর থেকে আমি তোমার চোখের আড়াল হবো না, সবসময় তোমার চোখের সামনে থাকবো, আর তোমারও আমি চোখে চোখে রাখবো। ঠিক আছে? চলো।